আশা করি সকলে ভালো আছো। আজ আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট দিয়ে কিভাবে নার্থক বা নেগেটিভ বাক্য তৈরি করা যায় সেইগুলো শিখবে, যাতে তোমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে বা কোনো অসুবিধা হবে না একবার বুঝে গেলে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা পজিটিভ সেন্টেন্স বলার সময় আমরা বলছিলাম যে আমি ভাত খেয়েছিলাম। আমি আগের ভিডিও যে পুরনো সেন্টেন্সগুলো নিলাম উদাহরণ হিসেবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় সেন্টেন্স দেখো, আমি বাড়ি গিয়েছিলাম। তৃতীয় সেন্টেন্স, সে আমাকে একটি চিঠি লিখিয়েছিল। এগুলো সম্পূর্ণ অতীতের কাজ, তার মানে অতীতে একটা সময় শুরু হয়েছে এবং অতীতে শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা এটা বলছি পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের সংজ্ঞা বা কাকে বলে কিভাবে বুঝবে তোমরা, যে অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছে বা হতো এবং তাহার ফল বর্তমানে আর নেই, এরূপ বোঝালে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। এই সেন্টেন্সগুলো দেখো, যে আমি ভাত খেয়েছিলাম, এর ট্রান্সলেট করলে কিরকম হচ্ছিল, যে প্রথমে সাবজেক্ট বসাচ্ছিলাম, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো তাহলে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম। আর সে আমাকে একটি চিঠি লিখেছিল, তাহলে হি রোট মি এ, রাইট থেকে রোট মি এ লেটার। কিন্তু দেখো, এই সেন্টেন্সগুলো নেগেটিভ করার সময় কিন্তু আমরা এইভাবে বলি না যে আমি ভাত খেয়েছিলাম না, আমি বাড়ি গিয়েছিলাম না, বা সে আমাকে একটি চিঠি লিখেছিল না। কিন্তু দেখো, দৈনন্দিন জীবনে বা সচরাচর কথা বলতে আমরা এরকম ভাবে বলি না। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কাল ভাত খেয়েছিলে, তাহলে তুমি কি বলবে, যে আমি কাল আর ভাত খাইনি। এরকম না বলেও তুমি হয়তো বলতে পারো আমি ভাত খাইনি। বা তোমাকে হয়তো বলা হচ্ছে যে তুমি বাড়ি গিয়েছিলে গতকাল, তুমি হয়তো বলছো যে আমি বাড়ি যায়নি। যে গতকাল যদি বলে দেওয়া হয়, তাহলে তো নির্দিষ্ট বা সমাপ্ত, তুমি তো বুঝতেই পারবে যে পারছো যে গতকাল নির্দিষ্ট বা সমাপ্ত শব্দ দিয়ে বলা হচ্ছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেহেতু নির্দিষ্ট সমাপ্ত শব্দ যদি না হয়, তাহলে তোমার সময় বুঝ দেবে যে যে প্রশ্ন করছে সে তোমার কোন সময়ের কথা বলছে। সে যদি পাস্টের কথা বলে, যে সে গতকাল যে তুমি বাড়ি গিয়েছিলে, যে যদি জিজ্ঞেস করে, তখন তুমি হয়তো বলে দিচ্ছ না আমি বাড়ি যাইনি। তাহলে নেগেটিভ করার সময় দেখবে যে যে মেন ভার্বের সঙ্গে, যেমন আমি ভাত খাইনি, আমি যাইনি, হচ্ছে সে আমাকে একটি চিঠি লেখেনি, এই রকম ভাবে বাক্য বা সেন্টেন্স তৈরি হয় বা গঠন এরকমই হয়। সচরাচর আমরা এইরকম ভাবে বলি। দেখো, পজিটিভ সেন্টেন্সের সময় আমরা করেছিলাম আমি ভাত খেয়েছিলাম, কি করছিলাম আমি জন্য আই, আর মেন ভাব যে খেয়েছিলাম খাওয়া, তার পাস্ট ফর্ম এট, আর ভাত হচ্ছে অবজেক্ট রাইস করেছিলাম। কিন্তু আর এই পাস্ট টেন্সে যে সব সাবজেক্টের পরে মেন ভার্ব বসে, কেননা এখানে কোনো অক্সিলারি ভাব বা হেল্পিং ভাবের কোনো ভূমিকা নেই। তাই আই, উই, ইউ, দে বা সিঙ্গুলার বা প্লুরাল, হি, শি, ইট বা অনেকজনের পরে হচ্ছে পাস্ট ফর্ম বসতো। কিন্তু এখানটায় দেখো, যে যখন আমি এটা নেগেটিভ করব যে আমি ভাত খাইনি, তখন কি হবে, আমির জন্য আই। এবার নেগেটিভ করার সময় যে নট, আমি আয়ের পরে নট বা যে মেন ভাব ইটের পাস্ট ফর্ম এটের পরে নট বসাতে পারি না। তার আগে আমার একটা অক্সিলারি ভাব নিয়ে আসতে হবে। অক্সিলারি ভাব নিয়ে আসতে হবে মানে, যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখেছিলাম যে নেগেটিভ করার সময় ডু বা ডাজ নিয়ে আসতে হচ্ছিল। পাস্ট টেন্সের ক্ষেত্রেও একই, যে ডু হচ্ছে ডু ভাব, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে আমার যে নেগেটিভ করার জন্য আমাকে ডিডকে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, আই, আয়ের পরে আমি, তারপর ডিড বসবে,
তারপর নেগেটিভের জন্য নট থাকার জন্য নট। আর যেহেতু ডিড এখানে পাস্ট ফর্ম হিসেবে বসে গেছে, তারপরে মেন ভার্বের আর পাস্ট ফর্ম হবে না। এখানে মেন ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট বসবে, তারপর রাইস। তাহলে বুঝতে পারলে যে কিভাবে আজ সিম্পল টেন্সে। তাহলে প্রথমে আমি কি করছি, আমি জন্য আই, তারপর নেগেটিভ বা করার জন্য এখানে ডিড নিয়ে আসতে হচ্ছে, তারপর নট করার জন্য নট, ডিডটা অবশ্যই কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপর নট, তারপরে কি করছি মেন ভার্বের আর কিন্তু পাস্ট ফর্ম বসবে না। যেখানে ডিড বসে গেল, যে সেন্টেন্সে ডিড বসে যাবে একবার, আর পাস্ট ফর্ম বসবে না, সেখানে প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ইট আর অবজেক্ট রাইস, তাহলে আই ডিড নট ইট রাইস। আর এই সেন্টেন্সে দেখো ডিডকে আমরা আবার কন্ট্যাক্ট ফর্ম হিসেবে লিখতে পারি যে আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। বুঝতে পারলে? তাহলে পরের সেন্টেন্স দেখো, সব এইরকম ভাবেই হবে। দেখো যে আমি বাড়ি যাইনি, তাহলে আমির জন্য আই, তারপরে হচ্ছে আমার অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হচ্ছে ডিড, তারপর হচ্ছে নট করার জন্য নট, যেহেতু ডিড বসে গেছে, তারপরে যে মেন ভার্ব আমার যাওয়া গো, আর পাস্ট ফর্ম বসবে না, এটা প্রেজেন্ট ফর্ম বসবে গো, আর বাড়ি হোম। তাহলে আই ডিড নট গো হোম বা আই ডিডন্ট গো হোম, আমি বাড়ি যাইনি। পরের সেন্টেন্স দেখো যে গতকাল আমি ফোন করিনি। হয়তো তোমাকে গতকাল কাউকে ফোন করার কথা ছিল, তোমাকে কথা ছিল মানে তোমাকে হয়তো বলেছিল কেউ যে ওকে ফোন করে নিস, তা সে তোমাকে জিজ্ঞাসা করছে পরে হয়তো যে গতকাল ওকে ফোন করেছিলি। তুমি হয়তো বলতে পারো যে গতকাল আমি ফোন করিনি, বা নাও বলতে পারো যে গতকাল না উল্লেখ করে বলতে পারো যে আমি ফোন করিনি। তাহলে বুঝতে পারলে কিরকম ভাবে যে পাস্ট টেন্সে যে সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন হয়, যে তোমার উপর নির্ভর করবে যে তুমি কোন সময়ের জন্য কথা বলতে চাইছো। তাহলে হবে আমি জন্য আই, আবার যেহেতু এটা পাস্ট টেন্স নেগেটিভ করার জন্য একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসা হয়েছে ডিড, তারপর নেগেটিভ করার জন্য নট, আর ফোন, যেহেতু ডিড বসে গেলে তারপরে যে মেন ভার্ব ওর প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, তুমি ফোন লিখতে পারো বা কল লিখতে পারো। আর গতকাল ইয়াস্টারডে, গতকাল আমি ফোন করিনি, আই ডিড নট ফোন বা কল ইয়াস্টারডে। পরের সেন্টেন্স দেখো ট্রেনটি ওখানে দাঁড়ায়নি। এই সেন্টেন্সটা কিরকম পরিস্থিতি হতে পারে, তোমার বন্ধু হয়তো তোমাকে ফোন করে বলছে যে তোর দেখা করার কথা ছিল, তুই দেখা করলি না। তো তুমি হয়তো বলছো যে আমি গ্যালোপিং ট্রেনে উঠে গেছিলাম, যে ওই স্টেশনে যে দাঁড়ানোর কথা ছিল সে ওই স্টেশনে ট্রেনটি দাঁড়ায়নি বা ট্রেনটি ওখানে দাঁড়ায়নি। তাহলে হবে দ্য ট্রেন, আর যেহেতু আমরা নেগেটিভ করছি তার জন্য অক্সিলারি ভার্ব অবশ্যই ডিড নিয়ে আসতে হবে, তারপর নট নেগেটিভের জন্য, আর আমরা দাঁড়াই বলি, দাঁড়ানো এখানে হবে স্টপ, স্টপ হবে প্রেজেন্ট ফর্ম বসবে, যে পাস্ট ফর্ম কিন্তু বসবে না। তারপর ওখানে হচ্ছে দেয়ার, দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার, কিন্তু পরে আমরা এই ডিড নটকে ডিডন্ট এইভাবে বলবো। পরের সেন্টেন্স দেখো তুমি আমাকে সাহায্য করনি, তার মানে তোমার সাহায্য করার কথা ছিল, যে তুমি যে সাহায্য করবে না সেটা তুমি বলনি, তাই সেটা বলছে তুমি আমাকে সাহায্য করনি। তাহলে তুমি জন্য ইউ, তারপরে ডিড অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব, তারপর নট, তারপর সাহায্য করা হেল্প হবে মি আমাকে। আর এখানে সব সাবজেক্টের পরেই ডিড বসাতে পারো, কোনো বাধা বা কোনো নিয়ম নেই। তারপরে সেন্টেন্স দেখো আমরা বেশিক্ষণ ঘুমাইনি। হয়তো তোমার 2 ঘন্টা কি 3 ঘন্টা 4 ঘন্টা কি অনেক সময় ঘুমানোর কথা ছিল, তাই সেটা তুমি বলছো যে আমরা বেশিক্ষণ ঘুমাইনি। তাহলে আমরার জন্য উই, তারপর ডিড বসলো, তারপর নট, তারপর ঘুমানো ভাব স্লিপ বেস ফর্ম হবে, আর বেশিক্ষণ লং, উই ডিড নট স্লিপ লং, আমরা বেশিক্ষণ ঘুমাইনি। পরের সেন্টেন্স দেখো পুলিশ চোরকে ধরেনি। দেখো পজিটিভই কিরকম হবে, যে চোর চুরি করেছে, পুলিশ এসছে, তোমরা খবর দিয়েছো যে পুলিশের ধরে নিয়ে যাওয়ার কথা চোরকে, কিন্তু পুলিশ কি করেছে, বলছে পুলিশ চোরকে ধরে নিয়ে যায়নি, তাই বলছে পুলিশ চোরকে ধরেনি। তাহলে হবে দ্য পুলিশ, তারপর বসবে ডিড,
তারপর নট নেগেটিভ করার জন্য, তারপর ধরা, ক্যাচ হবে না, এখানে হবে হচ্ছে অ্যারেস্ট, ARREST, অ্যারেস্ট দ্য থিপ, পুলিশ চোরকে ধরেনি, দ্য পুলিশ ডিড নট অ্যারেস্ট দ্য থিপ। পরের সেন্টেন্স দেখো, সে ভালো করে পড়াশুনো করেনি। হয়তো সে ভালো করে পড়াশুনো করেনি বা পড়েনি, ফেল করে গেছে, তখন তুমি হয়তো বলছো সে বা ও ভালো করে তো পড়াশুনো করেনি, তাহলে এটাও পাস্ট টেন্স, তার মানে সে তো ফেল করে গেছে, তার মানে ব্যর্থ হয়ে গেছে, পাস্ট টেন্স হবে। আমি এই সময়ে কথা বলছি যে সে ভালো করে পড়াশুনো করেনি, ঘটনাটি তো আগে শুরু হয়েছে বা ঘটে গেছে, তাহলে এখানে ও বা সে, মনে করে একজন পুরুষ, সেই জন্য আমি হি বসাচ্ছি। আর এখানে যেহেতু বলেছি যে পাস্ট টেন্স, এখানে নেগেটিভ বা নাত্মক করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হয়, সেই জন্য ডিড, আর নাত্মক করার জন্য নট, আর পড়াশুনো হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে স্টাডি, আর ভালো করে ওয়েল, যে হি ডিড নট স্টাডি ওয়েল, সে ভালো করে পড়াশুনো করেনি। তোমরা এইরকম ভাবে যে পাস্টের এরকম ছোট ছোট বাক্য নিয়ে প্র্যাকটিস করতে পারো। প্রথমে কি করবে, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, তারপর নেগেটিভ করার জন্য একটা নট, তারপর যে মেন ভার্বের পেজ ফর্ম বসবে, তারপর অবজেক্ট বা আদার্স কমপ্লিমেন্ট। আর একটা সবসময় মনে রাখবে যে সেন্টেন্সে একবার ডিড বসে গেলে সেখানে আর মেন ভার্বের পাস্ট ফর্ম বসবে না। যেরকম পজিটিভ সেন্টেন্স করার সময় আমরা যে পাস্ট ফর্ম বসাচ্ছিলাম, কিন্তু ডিড বসে গেলে আর মেন ভার্বের পাস্ট ফর্ম বসবে না, সেখানে প্রেজেন্ট ফর্ম বসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর পরের ভিডিও তোমার কাছে দ্রুত পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করো। আজ তাহলে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা এর ইন্টারোগেটিভ বা কিভাবে প্রশ্ন করতে হয় সেইগুলো শিখব। আর পরের ভিডিওগুলো আস্তে আস্তে যে পরের ভিডিও আসবে সেগুলো যেই পাস্ট টেন্স দিয়ে কিভাবে নেগেটিভ না তো কথা বলা যায় সেইগুলো আমরা আরো বেশি করে প্র্যাকটিস করব বা চর্চা করব।